তৃতীয় বিভাগ কোয়ালিফাইং, যেটা ফারুক আহমেদ খুব রিসেন্টলি বললেন যে তৃতীয় বিভাগ কোয়ালিফাইংটাকে যেভাবে আগে যেরকমভাবে হতো, এখন যেমন 2টা টিম পার্টিসিপেট করে, তারা এই 2টাই তৃতীয় বিভাগে যায়। আপনি খুব সম্ভবত কোনো একটা মিটিংয়ে একবার এই তৃতীয় বিভাগ কোয়ালিফাইংটা শুরু করা নিয়ে কথা বলেছিলেন, যেটা ক্রিকেট পাড়ায় ঘোরাঘুরি করে, আমি সত্য মিথ্যা কিনা জানি না, যেমনটা আমি শুনেছি। সেই মিটিংয়ে আপনাকে বলা হয়েছে আপনাকে অন্য ডিপার্টমেন্ট নিয়ে না গলাতে, ইন্টারফেয়ার না করতে। অনেক কথাই হয়েছে, বাট তারপরে যেটা হয়েছে ওটা বন্ধ হওয়ার পর যেটা হলো, আমাকে বললো আপনি একাডেমি কাপ করেন। তারপর আমরা কিন্তু 144টা একাডেমিকে নিয়ে একবার টুর্নামেন্ট করলাম, আপনি যদি মনে থাকে। তারপরের বছর আমাদের হলো না, আমাদের বাজেট স্ট্রেন, একাডেমি কাপ বন্ধ করে দাও। এবছর কিন্তু আবার 32 লক্ষ 4.5 টাকাটা বাজেট দেওয়া হলো, 32টা টিমকে একাডেমি নিয়ে কাজ করতে হবে, এদেরকে নিয়ে খেলো। যে বাচ্চারা যে খেলতে পারে এটা নাই। বাট আমি এই যে কোয়ালিফাইং রাউন্ডের খেলা নিয়ে অনেকে কথা বলছে, কারা খেলবে আসলে এই কোয়ালিফাইং রাউন্ড? পাড়ার বড় ভাই কারা? এখন কি আর আছে? যেমন আমি আপনাকে বলি, আমার যখন সিদ্ধেশ্বরী কিশোর সঙ্গে একটা টিম করলাম, আমরা 5টা বন্ধু ছিলাম যারা অমরজিদিয়া ক্রিকেট খেলেছি, আমরা বেস্ট ফ্রেন্ডস। আমি, শোভন, পার্থ, নিপু, সোহেল, আমি তখন বললাম একটা টিম বানাবো, আমার পাড়া ছেলেরা সব ক্রিকেট খেলতো, তো আমি কোয়ালিফাইং রাউন্ডের টিমে এন্ট্রি করলাম। আমি গিয়ে ফরিদপুর থেকে মুকুল আর আসাদ বলে একটা, মুকুল আমাদের এখন আম্পায়ার ছিল, তাকে ধরে এসে আমার ফ্রেন্ডের বাসায় সে থাকতো, আমরা টাকা তুলে ওই কোনো রকমের টিমটা চালাতাম। তখন পাড়ার বড় ভাই ছিলাম আমরা, মানে ওই পাড়ায় আমি বড় হয়েছি, আমি ওই ক্লাবের হয়ে খেলতাম। এখন কোথায় পাড়ার বড় ভাই একটা টিম করে, আমাকে একটু বোঝাবেন প্লিজ। আমি যেটা বলতে চাই যে এই কোয়ালিফাইং রাউন্ডটাই হবে, কিন্তু আমাদের ক্রিকেটে আসলে কারা হেল্প করছে, এটা হচ্ছে গিয়ে যারা একাডেমি চালাচ্ছে। ঢাকা শহরে অনেকে কঠিনভাবে একাডেমি চালাচ্ছেন, কোচটা হয়তো নিজেদেরই একাডেমি আছে, অনেকে আবার আপনি যদি আমাদের অনেক বড় বড় একাডেমিগুলো দেখেন, যে মাস্কো বলেন কিংবা শেখ জামাল ক্রিকেট একাডেমি বলেন বা আমাদের বাংলা ক্যাট ক্রিকেট, এরা কিন্তু একটা মালিকানায় আছে, তারা কোচকে হায়ার করতেছে, ভালো স্যালারি দিচ্ছে, এবং এটা কিন্তু রেগুলার ক্রিকেট ট্রেনিং এবং ফ্যাসিলিটিস আছে সেখানে। আমার কথা হচ্ছে এরা কোয়ালিফাইং রাউন্ড খেলবে, একাডেমি খেলবে, তাহলে না আপনি যোগ্য ব্যক্তিকে নিয়ে আসবেন, যোগ্য লোককে নিয়ে আসবেন ক্রিকেট বোর্ড। আলটিমেটলি নয়তো তো আপনি ওই ভোট বাণিজ্যই করবেন। কিন্তু কালচারটা তো নষ্ট হয়ে গেছে না সুজন ভাই? আমি বলছি যে আপনি কোয়ালিফাইং রাউন্ড করতে আবার 2টা টিমকে উঠাবেন, ভোট বাণিজ্যই তো হচ্ছে, রাইট? কিন্তু আপনি যদি একাডেমির একটা লোক এসে 3rd ডিভিশনে তার টিম করেছে, যদি একটা কাউন্সিলর হয়, তার মানে আপনি সার্থক করলেন যে আপনি একটা ক্রিকেট, যে ছোটবেলা থেকে 12 বছর 10 বছর একটা ছেলেকে নার্সিং করে তাকে কোচদের জন্য রাখে, তাহলে আপনি সেখানে না কাজ করবেন। আপনি কোয়ালিফাইং যদি করতে চান, তাহলে আপনি যে কোয়ালিফাইং যে পাড়ার টিমটা করবে, এর প্লেয়ার পাবে কই? এর কি কোনো সেট আপ আছে? এর কোনো একাডেমি? এ তো রাজশাহী থেকে 3টা আনবে, খুলনা থেকে 2টা আনবে, এরা ধরবে, ওরা ধরবে, প্লেয়ার আনবে, তো তার তো কোনো সেট আপ নাই। তো যাদের সেট আপ আছে আপনি তাদেরকে দিয়ে করান, আপনি যোগ্য লোককে নিয়ে আসলেন সিস্টেমের মধ্যে দিয়ে, তাহলে তো আমার মনে হয় দ্যাটস মাই টোটাল আইডিয়া, এবং এটা আমি বলেছিও অনেকবার। কিন্তু জিনিস তো আমি আবারও বলি, ডিসিশন মেকার আমি না।